নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর আমার অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানটা যেটা আপনাদের সামনে আসছে প্রত্যেকটা মুহূর্তে, সেটা হচ্ছে 2024 রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। বেশ কিছু রাশি আপনাদের জীবনে বলা হয়েছে, আর বেশ কিছু রাশি বাকি রয়েছে। আজকে যে রাশি নিয়ে আপনাদের সামনে জানাবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন 2024 কেমন যাবে। সবার আগে বুঝতে হবে আপনার রাশি অধিপতি কে। দর্শক বন্ধু, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের রাশি অধিপতি হচ্ছে চন্দ্র, মানে হচ্ছে মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। একটা জিনিস আপনাদেরকে বোঝায়, মন আমাদের সবথেকে বড় সুন্দর জিনিস। আপনি ভাবুন, আপনার হাইট 5 ফুট 10 ইঞ্চি, আপনার ওয়েট 80 কিলো, কিন্তু আপনার এত লম্বা হাইট, এত ওয়েট আপনাকে নির্দেশ করছে, আপনাকে চালাচ্ছে, আপনাকে পরিচালনা করছে কে? আপনার মন। তাহলে আমাদের এই চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, সবথেকে বড় কারক গ্রহ। তাই 2024 আপনাদের জীবনে এই চন্দ্র মানে কর্কট আপনাদের জীবনকে কি ফলপ্রসূ করবে, আপনাদের কি শান্তি দেবে, আপনাদের অর্থনৈতিক কি সুখ দেবে, শরীর স্বাস্থ্য কেমন দেবে ও প্রেম কেমন দেবে, এটা আপনাদের বিষয়ে আপনাদেরকে জানাবো। সবার আগে জানতে হবে আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে দুনিয়ার সব ভালো থাকে। তাহলে আপনাদের কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে শরীর স্বাস্থ্য কেমন যাবে। কারণ 2024 হচ্ছে নিউমোলজি ক্যালকুলেশন হচ্ছে শনির সংখ্যা, মানে 8 সংখ্যা, শনির সংখ্যা। আর শনি আর আপনার হচ্ছে কর্কট রাশি সে চন্দ্র, শনি চন্দ্র মানে হচ্ছে 20 যোগ, আর শনি চন্দ্র হচ্ছে শারীরিক সমস্যা। তাহলে আপনার জীবনে কি শারীরিক সমস্যা আসতে চলেছে। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের শারীরিক কিন্তু সবথেকে বড় সমস্যা দেখা দেবে হচ্ছে ঠান্ডা লাগা। আপনাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগার সমস্যা আপনাদেরকে প্রচুর ভোগাবে। বিনা কারণে কিচ্ছু করেননি, কোনো ঠান্ডার জিনিস খাননি, কিছু করেননি, কিছু না, আপনাদের দেখবেন হঠাৎ করে আপনাদের জীবনে ঠান্ডা লেগে যাবে। আর এই ঠান্ডা লেগে যাবার কারণে আপনার কিন্তু চেস্টে, বুকের কোনো সমস্যা আপনাদের কিন্তু এখানে ইন্ডিকেট করছে, যার জন্য আপনি কিন্তু শারীরিকভাবে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যেতে পারেন। আপনাকে ডাক্তারের পেছনে পয়সা ব্যয় করতে হতে পারে, আপনাদের বিভিন্ন জায়গায় সমস্যা আসতে পারে। আর একটা জিনিস সতর্ক করে দেবো, 2024 যারা স্মোক করেন, প্রচণ্ড পরিমাণে সিগারেট খান, বিড়ি খান, কিংবা স্মোক জাতীয় করেন, কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন। যতটা পারবেন স্মোক যারা করছেন একটুখানি নিজেকে ব্যালেন্স করে চলবেন, কারণ সেই চেস্ট, সেই সমস্যা আর স্মোক কিন্তু আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট দিতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু সতর্ক হবে। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু আর কি সমস্যা দিতে পারে, আপনাদের কিন্তু জ্বর, জ্বালা, এই সমস্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। 12টা মাসে বলে না, 12 মাসে 13 পার্বণ। আপনাদের কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকা শারীরিক দিক থেকে 12 মাসে 13 পার্বণ, মানে আজকে যদি সর্দি দিয়ে সুস্থ হলেন, কালকে আপনার জ্বরের সমস্যা হতে পারে। এরকম কিন্তু সমস্যা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে মাথা ব্যথা, মাইগ্রেন কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, চোখে পাওয়ার বাড়া, কিংবা মাথায় কোনো চোট আঘাত লাগার জায়গা এখানে ইন্ডিকেট করছে। দর্শক বন্ধু, কর্কট রাশির জাতক বা জাতিকা খুব সাবধান হয়ে যাবেন এইখান থেকে। তার সঙ্গে হচ্ছে কোমরে, হাড়ের যে কোমর আছে, কোমরের কোনো ব্যথা, হাঁটুতে কোনো চোট লাগা, হাড়ে কোনো সমস্যা ও চুলের কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে 2024। এই জিনিসে আপনাদের চুল উঠে যাওয়া, চুল পড়ে যাওয়া, চুলের কোনো সমস্যা, চুলের গোড়ার কোনো সমস্যা, এইসব সমস্যা কিন্তু আপনাদের কিন্তু এখানে ইন্ডিকেট করছে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে যারা বয়স্ক মানুষ আছেন, যারা বয়স্ক কর্কট রাশির জাতক বা জাতিকা, তারা কিন্তু এই জায়গায় কিন্তু খুব সতর্ক থাকবেন। বিশেষ করে হচ্ছে কোমরের থেকে লোয়ার পার্ট, কোমর থেকে লোয়ার পার্টের অংশ প্রচণ্ড পরিমাণে ব্যথা, বাতের রোগ আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। বাতের রোগে কিন্তু সমস্যা দেবে। কোমর থেকে লোয়ার পার্টে বাতের সমস্যার কারণে আপনাকে বিছনাসজ্জা করে দিতে পারে। এবং ছোট বাচ্চা যারা আছে তাদের চেস্টের কোনো সমস্যা কিন্তু ইন্ডিকেট করতে পারে। তাই কর্কট রাশি জাতক বা জাতিকা 2024 আপনাদের শারীরিক দিক থেকে এই সমস্যা আসতে পারে। এই জায়গাগুলো থেকে আপনারা সতর্ক হয়ে যান। এবারে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে অর্থ, টাকা পয়সা। যেই অর্থ থাকলে সব কিছু সমাধান আছে। আপনাদের কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের 2024 আর্থিক দিক থেকে কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, চাকরি জীবন কেমন যাবে।
আর্থিক দিক থেকে 2024 বছরটা আপনাদের অনুকূলে থাকবে। বছরে প্রথম দিকটা জানুয়ারি মাস থেকে আপ টু এপ্রিল মাস পর্যন্ত আপনাদের বছরটা কিন্তু অনুকূলে থাকবে আর্থিক দিক থেকে। যারা ব্যবসা করছেন, আপনারা যদি মনে করেন কোনো জায়গায় ইনভেস্ট করে ব্যবসাটাকে বাড়াতে চাইছেন, তাহলে আপনারা কিন্তু এই জায়গাটা সুযোগটা কাজে লাগাতে পারে। আপনারা যদি কোনো জায়গায় ব্যবসা বাড়িয়ে যদি কোনোভাবে লড়াই করে যদি একটু বিশেষ করে আরও পজিশান বাড়াতে চান, তাহলে আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ। এই জায়গাটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন আর্থিক দিক থেকে শুভ লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, আর্থিক দিক থেকে আপনাদের শুভ ফল দেবে, সব দিক জায়গাটা ঠিকঠাক আছে। কিন্তু মাথায় রাখবেন, আপনারা কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনারা চঞ্চল মন মানসিকতার কারণে আপনাদের কিন্তু ঠকিয়ে দিতে পারে, আপনাদের ইমোশনালের কারণে কিন্তু আপনাদের কিন্তু ঠকাতে পারে, আপনার কিন্তু টাকা পয়সা হারিয়ে যেতে পারে কোনোভাবে। আপনার ওয়ালেট কিংবা আপনার ব্যাগ কিংবা এই কোনো টাকা পয়সা আপনার হারিয়ে যাওয়ার যোগ কিন্তু এই সময় কিন্তু 2024-এ রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু সতর্ক থাকবেন। এপ্রিল মাসের পর থেকে ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ কিন্তু দিচ্ছে না। এপ্রিল মাসের পর থেকে 2 মাস, এপ্রিল ও মে ও জুন, এই যে এপ্রিল মাস, মে মাস ও জুন মাস, এই 3টে মাস আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ দিচ্ছে না। কারণ এই সময় যদি কোনোভাবে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি লস হতে পারেন। এই জায়গাটা আপনার কিন্তু সতর্ক থাকবেন। এই সময়টা আপনাদের জীবনে কিন্তু সমস্যা আসতে পারে, অর্থ হারাতে পারে, অর্থ লস হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা দিতে পারে। জুন মাসের পর থেকে আপনাদের কিন্তু সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। কারণ আপনাদের এখানে যে বৃহস্পতি ও শনি আপনাদের কিন্তু রাশিচক্রে কিন্তু শুভ ফল দিচ্ছে, যার কারণে আপনাদের দশমপতি যেই কর্মস্থান, দশমপতি শনি থাকার কারণে আপনাদের জীবনে কর্মের জায়গায় কিন্তু শুভ ফল দিচ্ছে। আর একাদশে ঘরে আপনাদের শুভ প্ল্যানেট থাকার কারণে আপনি অ্যাসেট বাড়াতে পারেন, আপনি কোনো সম্পত্তি তৈরি করতে পারেন, আপনার আর্থিক দিক থেকে আপনি কিছু সঞ্চয় করে আপনি কিছু জীবনের অ্যাসেট তৈরি করতে পারেন। এটা হচ্ছে আপনাদের 2024-এ ব্যবসার ক্ষেত্রে দিচ্ছে। কর্মজীবন, যারা চাকরি ক্ষেত্রে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, আপনাদের জীবনে অনেক দিন ধরে চেষ্টা যে আমি কিছু করতে চাই, আমি কাজ পাচ্ছি না, কীরকম সমস্যা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে 20 তারিখের পর থেকে, ফেব্রুয়ারি মাসে 2024-এ 20 তারিখের পর থেকে আপনাদের নতুন কোনো কাজের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, আটকে যাচ্ছে, কোনো বাধা হচ্ছে, কোনো জায়গায় আটকে যাওয়ার কারণে আপনি সবসময় ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এই জায়গাটা আপনার 2024-এ ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের জীবনে এই সুযোগটা আসতে চলেছে। চাকরি যারা করছেন, যারা কলকারখানা কাজ করছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, আপনাদের কিন্তু এই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন। আপনাদের কর্মজীবনে সহকর্মীর দ্বারা আপনাদের জীবনে ক্ষতি হতে পারে, আপনাদের সহকর্মী আপনাদের গুপ্ত শত্রুর দ্বারা, গুপ্ত কোনো কানেকশানের দ্বারা, যার কারণে আপনি যে আপনাদের বসের কাছে, আপনার মালিকের কাছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে সমস্যা আসতে পারে, যার কারণে আপনি বদনাম হতে পারেন। এই জায়গাটা আপনারা কিন্তু কর্মজীবনে যারা রয়েছেন তারা এই জায়গাটা সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিক থেকে কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে খারাপ বলবো তা না, মোটামুটি যাবে, ভালো জায়গা আছে, সুযোগ আসছে। জুলাই মাসে 25 তারিখের পর থেকে যারা কর্মজীবন, চাকরি জীবন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসের 24 তারিখের পর থেকে আপনাদের জীবনে কিন্তু এই শুভ ফল দেবে একদম টানা ডিসেম্বর মাস পর্যন্ত। সেই সময়টা আপনাদের জীবনে অনেক কিছু অ্যাসেট করতে পারেন, গোছাতে পারেন ও পরিবারের সদস্যকে নিয়ে আপনি ভ্রমণ যাত্রাও যেতে পারেন, বিদেশ ভ্রমণও করতে পারেন, অথবা আপনি কোনো তীর্থ ভ্রমণও করতে পারেন। এই সুযোগগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। এবারে বলবো আপনাদেরকে দর্শক বন্ধু, যেটা হচ্ছে প্রেম, ভালোবাসা ও দাম্পত্য জীবন আপনাদের জীবনে কর্কট রাশির জাতক বা জাতিকা কেমন যাবে 2024। তার আগে বলি, অবশ্যই যারা আমার অনুষ্ঠান দেখেন, একবার আবারও অনুরোধ করতে পারবো, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করুন। আপনার রাশি হতে না পারে, পরের রাশি নিশ্চয়ই আপনার হতে পারে, তার জন্য বেল বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন আমার রাশি অনুযায়ী কি অনুষ্ঠানটা এসেছে, তাহলে আমি আমার দেখে নিই কীভাবে সতর্ক থাকতে হবে। এবারে বলি, প্রেম ও ভালোবাসা আপনাদের জীবনে কেমন যাবে 2024 রাশিগত অনুযায়ী প্রেম ও ভালোবাসা। দর্শক বন্ধু, যারা প্রেম করছেন, যারা প্রেমের মধ্যে লিপ্ত রয়েছেন, আপনাদের চঞ্চল মন মানসিকতার কারণে আপনাদের প্রেমের মধ্যে একাধিক সমস্যা আসতে পারে। এমনকি আপনাদের প্রেম শারীরিক সমস্যার কারণে প্রেমের সঙ্গে অনেক দিন ধরে দেখা না হতে পারে, বিভিন্ন জায়গায় ডিস্টেন্স হয়ে যেতে পারে। এই ডিস্টেন্সের কারণে কিন্তু আপনার প্রেম বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু সতর্ক থাকার দরকার আছে।
তার সঙ্গে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মন চঞ্চল হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনাদের কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কানেকশান দেখাচ্ছে। যাতে মানে মোটামুটি ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে যাবে, যার কারণে আপনাদের কিন্তু প্রেম সমস্যা পড়তে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। জুলাই মাসের পর থেকে যদি মনে করেন আপনারা প্রেমকে আপনাদের বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন, তাহলে জুলাই মাসের পর আপনাদের জীবনে প্রেমটাকে আপনাদের বিবাহিত জায়গায় আপনারা পৌঁছতে পারেন। কিন্তু পারিবারিক দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে। সেই জায়গাটা একটুখানি ব্যালেন্স করে, কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা রেখে, মাথা ঠান্ডা রেখে এই জায়গাটা আপনারা গুছিয়ে সুন্দরভাবে পরিবার মেম্বারকে আপনারা জানাতে পারেন। তাহলে কিন্তু আপনাদের প্রেম জায়গাটা এই সমস্যা থেকে সমাধানের রাস্তা পারে। এবারে আছে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের জীবনে সুখ ও শান্তি থাকবে। কিন্তু যাদের সন্তান আছে, দাম্পত্য জীবন সন্তান নিয়ে আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। নাই সন্তানের শারীরিক সমস্যা, নাই সন্তানের পড়াশোনার দিক দিয়ে কোনো সমস্যা, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। এই কারণে আপনাদের কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে। প্লাস আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে পারিবারিক দিক থেকে পরিবার সদস্যের মাধ্যমে কারোর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। প্লাস আপনাদের পরিবারের মধ্যে নাই শ্বশুর বাড়ি, নাই বাপের বাড়ি, নাই পারিবারিক দিক থেকে কোনোভাবেই কোনো তৃতীয় ব্যক্তি কানেকশান ঢুকে গিয়ে আপনাদের সম্পর্ক ভেঙে দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। আর আপনাদের কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করছে। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আপনাদের মঙ্গল গোচর অবস্থানের কারণে আপনাদের সংসারে কিন্তু মাথা গরমের জায়গাটা একটু ব্যালেন্স করবেন, না হলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কলহ সৃষ্টি হবে, যার কারণে কিন্তু আপনাদের সংসার ভেঙে যেতে পারে। সংসারের জায়গায় প্রচণ্ড পরিমাণে সমস্যা আসতে পারে। এই জায়গাটা নিজেরা প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকবেন। এবারে হচ্ছে যেই জিনিসটা প্রত্যেকটা মানুষ জানতে চায় দর্শক বন্ধু, স্যার আমার রাশি অনুযায়ী আমি কি উপায় করলে আমি এখান থেকে সমাধানের রাস্তা পাবো, কি উপায়টা আছে যেটা আপনি প্রত্যেকবারে দেন, অন্য রাশির ক্ষেত্রে দেন, আমার রাশির ক্ষেত্রে কি উপায় আছে যেটা করলে আমি আমার সমাধানের রাস্তা পাবো। অবশ্যই সেই ছোট প্রতিকার, ছোট টোটকা যেটা বছর অনুযায়ী করলে পরে আপনি আপনার রাশি অনুযায়ী আপনি উপকার পাবেন। কি করতে হবে? প্রত্যেক মঙ্গলবার ও শনিবার, প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করবেন। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করবেন। ও সপ্তাহে একটা যে কোনো দিন, নয় শনিবার নয় মঙ্গলবার, যে কোনো একটা দিন আপনি নির্দিষ্ট করে নিন। 250 গ্রাম বাদাম কিন্তু বাদামের গায়ে কিন্তু খোলাটা থাকে, বাদামের গায়ে যে খোলা থাকে ওই খোলা সমেত ওই বাদাম নিয়ে গিয়ে আপনি হনুমান মন্দিরে গিয়ে দান করে আসুন, নিবেদন করে আসুন আপনার নাম গোত্র দিয়ে, তাহলে কিন্তু কিছুটা হলেও সমাধানের রাস্তা পাবেন। তার সঙ্গে হচ্ছে আপনি যে কোনো শনিবার, আপনি প্রতি শনিবার করলে পরে ভালো। যদি কারো ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে সমস্যা হয় তাহলে মাসে একদিন করলেও হতে পারে। যে কোনো শনিবার কিংবা মাসে এক শনিবার আপনি বড় ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে অল্প একটুখানি সর্ষের তেল আপনার হাতের তালুতে নেবেন, নিয়ে শনি ঠাকুরের পায়ের চরণে ভালো করে চরণ দুটোতে আপনি সর্ষের তেল বোলাবেন। দুটো চরণে সর্ষের তেল সুন্দরভাবে বোলাবেন। আর নিজের মনের দুঃখের কথা, মনের আনন্দের কথা, মনের সুখের কথা যা আছে আপনি ঈশ্বরের কাছে জানাবেন, যা চাইছেন সেটা আপনি জানাবেন। তাহলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু শুভফলদায়ক হবে। আর আপনি করবেন কি, আপনি পিঁপড়েকে যে কোনো গাছের গোড়ায় আপনি পিঁপড়েকে একটুখানি ময়দা দেবেন। যে কোনো জায়গায় যে কোনো গাছের গোড়ায় আপনি ময়দা আপনি পিঁপড়েকে দিন। পিঁপড়ে যাতে আপনার খায়, ওখানে পিঁপড়ে যেখানে চলাফেরা করছে সেখানে আপনি একটুখানি সাদা ময়দা দিন। দেখুন আপনার জীবনে যেই সমস্যাগুলো আসছে সেই সমস্যার সমাধানের রাস্তা আপনি এখান থেকে পাবেন। তাই দর্শক বন্ধু, আজকে এখানে কর্কট রাশি জাতক জাতিকার জন্য জানালাম। আবার পরের অনুষ্ঠান অন্য কোনো রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই আজকে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি, সবসময় পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে, পজিটিভ ভাববেন পজিটিভ হবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে সবসময় আনন্দে রাখবেন। নমস্কার।